السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত মুসলমান ঈমানদার ভাইরা, আজকে আমাদের পরিবার, সমাজ, দেশ, সমগ্র জাহানে মানুষের শুধু হাহুতাশ, পেরেশানি যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে। তাপমাত্রা বেশি হয়, মানুষ অতিষ্ঠতার জীবনযাপন করছে, বিরক্ততার সাথে জীবনযাপন করছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি এমন দুইটি আমলের কথা বলবো, এমন দুইটি আমি সাজেশন দেব, যে দুইটি আমলের উপরে যদি চলা যায় তাহলে এই প্রচণ্ড গরম আমাকে আপনাকে কখনো অ্যাটাক করতে পারবে না, আমাকে আপনাকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই দুইটি আমলের ব্যাপারে কোরআন সাক্ষী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দেন। আল্লাহ পাকের কথা সত্য, কোরআনের ব্যাপারে আমরা সত্য বিশ্বাস রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদার বান্দারা, ও মুমিন বান্দারা, যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বে, যখন তোমাদের মধ্যে কখন কোনো জটিলতা আসবে, কোনো কষ্টকর বিষয় যখন তোমাদের সামনে আসবে, তখন তোমরা দুইটা জিনিসের থেকে সাহায্য নাও, দুইটা জিনিসের উপরে তোমরা আমল করো, তাহলে তোমাদের ওই জটিলতা দূর হয়ে যাবে। আল্লাহ পাক নিজে ঘোষণা করেন সেই দুইটি আমল হলো, একটা হচ্ছে সবর, সবরের উপরে আমল করতে হবে। মুসলমান, এই যে প্রচন্ড গরম, এটা হচ্ছে আমাদের জন্য মুসিবত, আমাদের জটিলতা, আমাদের কষ্টকর বিষয়। এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুইটা জিনিসের সাহায্য নিতে, একটা হলো সবর। অর্থাৎ এই গরম যতই গরম হোক না কেন, আমি যদি সবর নামক যে ইবাদত রয়েছে, এই সবরের উপরে যদি আমি আমল করতে পারি, তাহলে এই গরম আমার পেরেশানি আনবে না, এই গরমের কারণে আমার কোনো ক্ষতি হবে না, পেরেশানি আমি হব না, হিট স্ট্রোকের মতো কঠিন জটিল রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না, যদি আমি এই সবরের উপরে আমল করি। আর এই সবরের উপরে আমল করার জন্য সহজ একটা পদ্ধতি হলো যে একটু আখিরাতের কথা চিন্তা করা, যে এই দুনিয়ার গরম কিছু না, আখিরাতের গরম কত ভয়ানক হবে, কত কঠিন হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিল। কিয়ামত দিবসে সূর্যটা একদম মাথার নিকটে চলে আসবে। কি পরিমাণ নিকটে চলে আসবে? হাদিসের ভাষা যে 1 মাইল পরিমাণ মাথার উপরে আসবে, কিংবা একটা সুরমা দানির যে শলা হয়, এই শলা পরিমাণ মাথার উপরে থাকবে। তাহলে ওই সময় কত গরম হবে, এই চিন্তা যদি করি, তাহলে আমি সবরের উপরে আমল করতে পারবো। আর সবরের উপরে যখন আমি আমল করতে পারবো, তখন এই গরম আমাকে অ্যাটাক করতে পারবে না, গরমই মনে হবে না। দ্বিতীয় আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে সাহায্য নিতে। সুতরাং আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ আমাদের পড়তে হবে। নামাজের মধ্যে আমাদের কোনো অলসতা নিয়ে আসা যাবে না, নামাজের মধ্যে কোনো অতিষ্ঠতা নিয়ে আসা যাবে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। নামাজ আর রুকু, সিজদা, আরকানে সালাত যেগুলো রয়েছে, এগুলোকে খুব ধীর স্থিরে শান্তভাবেই পালন করে ইবাদত যদি করা যায়, নামাজ যদি আদায় করা যায়, তাহলে এই গরমই মনে হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রচন্ড গরমের মধ্যে বিশেষ এই দুইটি আমলের উপরে আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।